আমি আইন অনুযায়ী 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পরদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছেন। 9 আগস্ট দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সংক্রান্ত তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানা গেছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জুনায়েদ আহমেদ পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় বারবার ইন্টারনেট বন্ধ এবং তা নিয়ে নানা ধরনের বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন আসিফ। এই দুই সমন্বয়ক আন্দোলনকারী ছাড়াও রয়েছে আলাদা রাজনৈতিক পরিচয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব। গত বছরের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। তবে এই সংগঠনের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।